রাষ্ট্রপতি নির্বাচন 1991 আইন অনুযায়ী আজকে আমাদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল এবং বিকাল 4টায় এটা সময় অতিক্রান্ত হয়েছে। আমরা বাছাইয়ের পরে আপনাদেরকে বলেছিলাম যে দুজনা বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। সেই অনুযায়ী আমাদের আগামী নির্বাচন 20 তারিখে যেটা অনুষ্ঠিত হবে সেখানে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। কাজে আগামী পরশু দিন 20 তারিখ, দ্যাট ইজ অগাস্টের 20 তারিখে বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ এর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরুতে ভোট গ্রহণের শুরুতে নির্বাচন কর্তা, দ্যাট ইজ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ভোট গ্রহণ অভ্যাগতদের সম্বর্ধনা স্বাগত জানিয়ে ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন এবং তার পরবর্তীতে আমরা ওখানে ভোট গ্রহণ করব। আমরা ব্যালট পেপার তৈরি করব। ব্যালট পেপারের দুটো অংশ, একটা মুড়ি অংশ আর একটা হচ্ছে ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে 3টা তথ্য আর একটা ব্ল্যাঙ্ক স্পেস। 3টা তথ্য কি কি? ক্রমিক নাম্বার, আমাদের মাননীয় সংসদ সদস্যের নাম যিনি ভোট দিবেন, এবং তার বিভক্তি নম্বর যেটা জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর নিচে একটা স্পেস থাকে যেখানে আপনার মাননীয় সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটটা গ্রহণ করবেন। ডান পাশের অংশে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার অধ্যাক্ষর অনুযায়ী সাজানো হবে। সেই অনুযায়ী তাদের নাম প্রিন্ট করা থাকবে এবং প্রিন্টের পাশের ডান দিকে স্পেস থাকবে যেখানে তারা মাননীয় সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দিবেন। এরপরে নির্ধারিত ব্যালট বক্সে তারা ব্যালট পেপারটা আপনার জমা দিবেন। বিকাল 5টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। 5টার পরে ব্যালট কাউন্ট করা হবে এবং কাউন্ট করার ক্ষেত্রে আমরা জানি যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 349। এখানে কজনা ভোট দিলেন, কয়টা ব্যালট বৈধ হলো, কয়টা ব্যালট আপনার বাতিল হলো, কয়টা ব্যালট অব্যবহৃত থাকলো এবং প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল যেটা যিনি বেশি ভোট পাবেন তাকে নির্বাচনী কর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষে বসেই তাকে বিজয়ী ঘোষণা করে আমরা তারপরে অফিসে ফিরবো এবং তারপরে গেজেটটা দেওয়া হবে। এইটা হচ্ছে পদ্ধতি। ভোট গ্রহণের পরে তো প্রাথমিক ফলাফলটা তো ওখানেই দিয়ে আসবেন। এরপরে এসে আমাদের আনুষ্ঠানিকতাটা যে গেজেট তৈরি করতে হবে, গেজেটটা পাবলিশ করতে হবে, সে গেজেট প্রক্রিয়া করতে গেলে এটা আসলে প্রাথমিকভাবে যে ফলাফলটা দিবেন সেটাই তো একটা লিখিত আকারে দেওয়া, কাজে এটাতে আর বেশি সময় লাগার কথা না। আর আপনি যদি আমাকে বলেন যে 30 মিনিট, আমি কোনো 30 মিনিটও বলবো না, 5 মিনিটও বলবো না, আমি বলবো যতটুকু সময় ন্যূনতম দরকার সেইটুকুই। এখন সেটা আপনারাই আমাদের এফিসিয়েন্সিটা আগামী 20 তারিখে দেখেন আমরা কতক্ষণে পারি।